গুড মর্নিং। কাল আমরা দিল্লি থেকে চলে এসেছি এগিয়ে চণ্ডীগড়ের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা আজকে আছি একটা জায়গায়, মানে কাল রাতে ছিলাম টেন্ট লাগিয়ে এখানে। তো এই জায়গাটার নাম হচ্ছে সালালপুর কালান, ঠিক আছে। তো ব্যাকপ্যাক পুরো রেডি। এখানে লাগেজটা একটু ভারী হয়ে গেছে জ্যাকেটটা নেওয়ার জন্য। এক সাইডে পুরো মাইনাসের টেনের জ্যাকেটটা ভরে দিয়েছি, ঠিক আছে। তো পুরো টাইট হয়ে গেছে। তো ব্যাপারটা হয়েছে কি, দুই সাইডে সমতল আছে, তাহলে আর কোনো অসুবিধাটা হচ্ছে না। আগে কী হতো, এক সাইডে বেশি ভারী হয়ে যেত। এটা আজকে ঠিক আছে, পুরো দুই সাইডে সেট আপ ঠিক আছে, কোনো চাপ নেই। খালি চশমাটা চুরিয়ে গেছে, একটা চশমা ছিল আমার কাছে এক্সট্রা, তো এটা পরে চালাতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখছি আগে যদি পেয়ে যাই নিতে হবে একটা ভালো। আর বাকি পেট্রোল পাম্পটা বেশ ভালো ছিল, পুরো জায়গাটা। তার থেকে বেশি ভালো এই পেছনের জায়গাটা, দেখো কত সুন্দর লাগছে সকাল সকাল এরকম দৃশ্য। কারণ যখন এখানে ঠান্ডা পড়ে, ঠিক আছে, ঠান্ডার সময় যখন মানে এই জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে সকালে যখন সানরাইজটা হয়, তখন এই জায়গাটা কেমন লাগে একবার ভাবো দেখতে। তখন এই জায়গাটা দেখতে কেমন লাগে ভাবো একবার। পুরো শিশিরগুলো উপরে উঠে থাকে, মানে কুয়াশাগুলো পুরো উপরে উপরে উঠে থাকে, আর ঘাসগুলো দেখতে লাগে সবুজ সবুজ প্লাস হোয়াইট হোয়াইট। সুন্দর লাগছে জায়গাটা দেখতে। চলো আজকে রাইডটা স্টার্ট করা যাক, সামনে গিয়ে আবার কথা বলছি পরে, ঠিক আছে। সকালে ব্রেকফাস্ট আজকে আলু পরোটা সঙ্গে দই। এই আলু পরোটা হচ্ছে 80 টাকা প্রাইস। এখানে ভাত পাওয়া খুব কঠিন, মানে ভাত এখানে কেউ খায় না বলে ভাত বানায় না, ঠিক আছে। ব্রেকফাস্টটা করি, তারপরে বেরিয়ে যাই সোজা। দেখো আমি সকাল সকাল দই খালি পেটে আর পরোটা, বেশ ভালোই পেটটা ভরবে। এতে এগোচ্ছি, সারাদিনে আপডেট লং ব্লগে দেবো। টাটা, থ্যাংক ইউ।